বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে 20 দফা দাবিতে চোপড়া বিডিও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা ও সিআইটিইউ। বুধবার দুই সংগঠনের যৌথ উদ্যোগে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, শ্রমিক, মহিলা, প্রতিবন্ধী মানুষ এবং বাম কর্মী সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল চোপড়া বিডিও অফিসের সামনে এসে পৌঁছায়। লাল পতাকায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিল শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল জয়েন্ট বিডিওর হাতে 20 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক, সিআইটিইউ জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী, সিআইটিইউ নেতা কার্তিক শীল, বিদ্যুৎ তরফদার, মোকলেশ্বর রহমান, দবিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। স্মারকলিপিতে ট্রাইব্যুনালে বিবেচনাধীন এবং বাদ পড়া বৈধ ভোটারদের দ্রুত শুনানির মাধ্যমে ভোটার তালিকায় পুনর্নথিভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি ওই শুনানির প্রক্রিয়া চোপড়া ব্লকে সম্পন্ন করারও দাবি তোলা হয়। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষায় দুর্নীতি নিরপেক্ষ তদন্ত, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সমস্ত মহিলাকে অন্তর্ভুক্ত করা, অঙ্গনারী কর্মী, আশাকর্মী ও পার্শ্ব শিক্ষকদের বাদ না দেওয়া এবং আয়ুষ্মান ভারতের সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। চা বাগান সংক্রান্ত দাবির মধ্যে ছিল বন্ধ চা বাগান পুনরায় চালু করা, চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও মজুরি বৃদ্ধি, কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নির্ধারণ এবং রাসায়নিক পরীক্ষার অজুহাতে বটলিফ কারখানায় চা পাতা গ্রহণ বন্ধ না করা, কৃষকদের স্বার্থে নকল সার ও কীটনাশকের ব্যবহার বন্ধ, আনারস সহ সমস্ত কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, গ্রামীণ হাটে পশু কেনাবেচা স্বাভাবিক করা, ভূমি দপ্তরে হয়রানি বন্ধ এবং নদী খাল থেকে অবৈধভাবে বালি, পাথর ও মাটি তোলা বন্ধের দাবিও জানানো হয়। ডেপুটেশন দেওয়ার পর কি বললেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি কার্তিক শীল, শুনুন। আজকে ডেপুটেশন দিলেন আমাদের 20 দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম। বিডিও সাহেব ছিলেন না, ওনার পারিবারিক কোনো অসুবিধা আছে। জয়েন্ট বিডিও সাহেব হচ্ছে আমাদের কাছে ডেপুটেশন নিলেন এবং জয়েন্ট বিডিও সাহেব বললেন আমরা যে সমস্ত দাবি দাওয়া করছি সেই সমস্ত দাবি দাওয়াগুলো ওনারা হচ্ছে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পাঠাবেন এবং যেটা এখানে লোকালি করার মতো ওনাদের পক্ষে সম্ভব সেগুলো হচ্ছে তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবেন এবং করবেন। কত দফা দাবি ছিল? আমাদের 20 দফা দাবি ছিল। মূলত বিশেষ কি দফা, মানে প্রধান দাবিগুলো কি ছিল? প্রধান দাবিগুলো বন্ধ চা বাগান খুলতে হবে, তারপরে হচ্ছে বাগান পুনরুদ্ধার, মাফিয়াদের কাছ থেকে বাগান উদ্ধার করে শ্রমিকদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে, এটা দাবি ছিল। তারপরে হচ্ছে ডিলিট ভোটার, সেই যারা এখন অবধি 27,000-এর মতো চোপড়াতে ডিলিট ভোটার আছে, সেই ডিলিট ভোটারদের ভোটটা উঠাতে হবে এবং তাদের হচ্ছে যে ওই শুনানিটা চোপড়াতেই করতে হবে। যদি দাবি পূরণ না হয় তাহলে আপনারা, যদি আমরা এক সপ্তাহ পরে আসব, যদি আমাদের এই যে 20 দফা দাবি সেই দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে আমাদের যে 3টা সংগঠন আজকে আমরা ডেপুটেশনে আসছি, চা বাগান, সিআইটিইউ এবং হচ্ছে সারা ভারত কৃষক সভা এবং হচ্ছে ক্ষেতমজুর ইউনিয়ন, আমরা এই 3টি সংগঠন চোপড়াতে বৃহত্তর আন্দোলনে যাব এবং চোপড়া অচল করে দিতে আমরা বাধ্য হব। আমার নাম কার্তিক শীল, আমি হচ্ছি চোপড়া 1 নম্বর এরিয়া কমিটির সদস্য সেক্রেটারি এবং হচ্ছে সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য। পাশাপাশি চোপড়ার সিপিএম নেতা বিদ্যুৎ তরফদার কি বলতে চেয়েছেন শোনাবো। আমাদের মূলত 3টে সংগঠন, কৃষক, আপনার হচ্ছে শ্রমিক এবং ক্ষেতমজুরের সংগঠনের পক্ষ থেকে চোপড়ায় আজকে আমরা বিডিও অফিসে 20 দফা দাবিতে ডেপুটেশন দিলাম। ডেপুটেশনের কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়েছি। আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। ডেপুটেশনে আমরা সেদিন বিডিওকে দিয়েছিলাম। আমরা জানি না যে আজকে বিডিও সাহেব থাকবেন না। এখন ওনার ইচ্ছে থেকে জানতে পারলাম যে ওনার নাকি মা হসপিটালাইজ, তো ওনার সুস্থতা কামনা করছি এবং জয়েন্ট ম্যাডাম আমাদের ডেপুটেশনটা গ্রহণ করলেন এবং আমরা সব ডেপুটেশনটা পূর্ণাঙ্গভাবে ওনার সাথে ডিটেলসে আলোচনা করেছি। 2-1টা আছে যেটা ওনার এখতিয়ারের মধ্যে নয়, বাকিগুলো যেগুলো ওনার এখতিয়ারে আছে আমরাও দাবি করেছি। উনি যথাযোগ্য মানে ওটাকে বিডিও সাহেব আসবেন, কথা বলে সেটা সমাধানের উদ্যোগ নেবেন এবং আমরা এটা বলেছি বিডিও সাহেব আসার পর আমাদের সংগঠনের নেতৃত্ব এবং
পার্টির নেতারা আমরা আগামী এক সপ্তাহ পরে কিন্তু এর ফিডব্যাক নিতে আসবো। যদি এক সপ্তাহের মধ্যে বিডিও সাহেবের সঙ্গে দেখা করে তার সদুত্তর বা ফিডব্যাক সঠিকভাবে না পাই, তাহলে এই যে আমাদের সংগঠনগুলোই আছে, মানুষের যে বাঁধ ভাঙছে, মানুষ যেভাবে আজকে হাজারে হাজারে মানুষ লাল ঝান্ডা নিয়ে এসছে, আপনারা নিজেরাই দেখলেন। প্রায় আমাদের এলাকা থেকে 50-60টা গাড়ি এবং এই এলাকা থেকে চা বাগানের মহিলা থেকে শুরু করে ব্যাপক অংশের বিভিন্ন সংগঠনের লোকজন এসছে। লড়াই করলে কি হয় আপনারা জানেন, যে ছাত্র যুব লড়াইতে আপনার হচ্ছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। মানুষ এখন মাথা উঁচে দাঁড়িয়েছে। মানুষ আর এই পরাধীনতায় আর এই অন্ধকারে চোপড়ার মধ্যে থাকবে না। মানুষ তার অধিকার বুঝে নেবে। যে সকল দাবি আমরা রেখেছি সেই দাবি পূরণ করার আমরা প্রত্যাশা করছি, সেই দাবিগুলো পূরণ হোক, না হলে কিন্তু আরও আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য। ডেপুটেশন শেষে বাম নেতৃত্ব জানায়, সাধারণ মানুষের এই দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনের পথে নামবে তারা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে